নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব গাছ পরিচর্যার সহজ একটি তরল সার। যে তরল সার প্রয়োগ করলে প্রত্যেকটি গাছে সবুজতায় ভরপুর হবে, প্রত্যেকটি শাখাতে ফুলে ভরে যাবে। কি সেই তরল সার, কিভাবে তৈরি করবে, কি কি উপকরণ লাগছে আর খুব সহজে তৈরি করার সহজ নিয়মটি চলো ফলো করি। এটা বলতে পারো অল ইন ওয়ান ফার্টিলাইজার। এই ফার্টিলাইজারটি বাগানে সমস্ত গাছই প্রয়োগ করা যাবে। প্রয়োগ করার পরে ছোট বড় সমস্ত গাছই ফুলে ভরে যাবে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখো, তাহলে দেখবে দারুণ উপকার আসবে আর সহজে তৈরি করে গাছে প্রয়োগ করে এমন রেজাল্ট তুমি মাত্র 10 দিনে পেয়ে যাবে। এই ফার্টিলাইজার খুব সহজে তৈরি করা যায় আর এর গুণাগুণ হাজার গুণ শক্তিশালী, যেটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি গাছ দেখেই বুঝতে পারছো। চলো তাহলে তৈরি করা যাক। এখানে বড় পাত্রের মধ্যে 10 লিটার জল নিয়েছি। তোমাদের গাছের পরিমাণ অনুযায়ী অবশ্যই জলটা একটু বুঝে নেবে। সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি গোবর শুকনো অথবা ঘুটে শুকনো, অথবা তোমরা পুরানো গোবর সার দিতে পারো 500। এই যে চিনির মতো দেখতে উপকরণটি, এটি হলো এপসম সল্ট। এখানে 10 লিটার জলে আমি 2 চামচ এপসম সল্ট দিচ্ছি। বন্ধুরা, এই গোবর সার বা ঘুটে ভেজানো বা গোবর শুকনো, এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। এছাড়াও থাকে ফসফরাস, পটাশিয়ামের মতো বিভিন্ন রকম পুষ্টিমৌল। গাছের সামগ্রিক বৃদ্ধি বাড়ায়, মাটির উর্বরতা বৃদ্ধি করে। এবার যে উপকরণটি দেখতে পাচ্ছ, রোগমুক্ত মাটি অবশ্যই তৈরি করা যাবে এই উপকরণটি দিলে। এটি হলো নিমখোল। নিমখোলে নাইট্রোজেনের পাশাপাশি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, কেন্ন কেঁচো এইসবের সমস্যাও রোধ করে, ফাঙ্গাসের উপদ্রবও নষ্ট করে। বন্ধুরা, এখানে যে উপকরণটি দিচ্ছি সেটি হলো হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডে প্রচুর পরিমাণে পুষ্টিমৌল থাকে। এছাড়াও গাছকে সবুজতায় ভরপুর রাখতে, ফুল ফল বৃদ্ধি করতে ভীষণভাবে সাহায্য করে। গাছের সামগ্রিক বৃদ্ধির পাশাপাশি গাছকে রোগ মুক্ত করতেও সাহায্য করে। তারপরে দিচ্ছি ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মা ভিরিডি গাছে ফাঙ্গাস জনিত এছাড়াও উপকারী ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে যোগান দেয় আর অপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। গাছে অতিরিক্ত ফলন বৃদ্ধির জন্য আরো একটি উপকরণ একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা যায়, সেটি হলো কলার খোসা। কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। শুকনো কলার খোসাটাকে 4 থেকে 5 দিন জলে ডুবিয়ে রাখবে, তারপরে সেই লিকুইডটি তোমরা গাছে এভাবে প্রয়োগ করতে পারো। এছাড়াও এই তরল সার এইভাবেও এর মধ্যে দিয়ে দিতে পারো। বন্ধুরা, আরো একটু উপকরণ দিয়েছি এপসম সল্ট। কি পুষ্টিগুণ আছে, ম্যাগনেসিয়াম আছে আর সালফার আছে, যা পাতাকে সবুজ সতেজ রাখে এবং ফুল ফল বাড়াতে সাহায্য করে। বন্ধুরা, ডিমের খোসাও ব্যবহার করেছি। ডিমের খোসাতে থাকে ক্যালসিয়াম। গাছের উপকারিতা, গাছের কোষ শক্তি করে, ফুল ফল ঝরা কমায় এবং মাটির পিএইচ লেভেলও অনেকটা অংশে ব্যালেন্স রাখতে সাহায্য করে। সমস্ত উপকরণ দেওয়ার পরে খুব ভালো করে মিক্সড করবে। এটি কিন্তু একই দিনেই তৈরি করে সরাসরি গাছে প্রয়োগ করা যাবে। তো 3 থেকে 4 ঘন্টা অবশ্যই এই উপকরণটি তৈরি করে রাখতে হবে। তারপরে বাগানের প্রত্যেকটি গাছে এইভাবে প্রয়োগ করবে। এই যে পুষ্টিমৌল গাছে দেবে, এতে কিন্তু গাছের সমস্ত উপকরণ সে পেয়ে যাবে, অর্থাৎ সমস্ত পুষ্টিমৌল সে পেয়ে যাবে। তার ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সমস্ত যে সব ঘাটতি থাকবে সব পূর্ণ হয়ে যাবে। তার ফলে গাছের পাতা চকচকে সবুজ, গাছে প্রচুর পরিমাণে শাখা পোশাকা বৃদ্ধি ঘটাবে, গাছে ফুল আনতে সাহায্য করবে। মোটামুটি এই যে লিকুইড ফার্টিলাইজারটি তোমরা 15 দিন অন্তর একটিবার তৈরি করে গাছে প্রয়োগ করো। তোমরা 1 মাসের মধ্যে দেখবে গাছের চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। বন্ধুরা, এই ফার্টিলাইজার খুবই শক্তিশালী আর খুবই হেলদি। যে গাছই প্রয়োগ করো না কেন, তার রেজাল্ট মোটামুটি 10 দিনের মধ্যে তুমি দেখতে পাবে। বন্ধুরা, খুব সহজ সিম্পল এই লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করেই আমার বাগানে কিন্তু প্রত্যেকটি গাছে ফল ফুল সবজিতে আমি ভরিয়ে তুলছি। তাহলে তোমরা কেন বাকি থাকবে? আজই তৈরি করো আর আজই প্রয়োগ করো। এই যে খাবারটি তরল খাবার, এটা বলতে পারো অল ইন ওয়ান ফার্টিলাইজার। সমস্ত গাছেই তোমরা দিতে পারবে, কোনো গাছে বাধা নিষেধ নেই। বন্ধুরা, আমি যে যে উপকরণ দিয়েছি আশা করছি আমাদের প্রত্যেকের বাগানীদের এই সমস্ত উপকরণ থেকেই যায়। আমরা যদি ছোটখাটো বাগানিও হয়ে থাকি, আমাদের প্রত্যেকের ঘরে এই সাধারণ জিনিসগুলো থাকে আর এই সাধারণ জিনিস দিয়ে আমরা অসাধারণ একটি ফার্টিলাইজার তৈরি করতে পারি, যেটা প্রয়োগ করলে গাছে কিন্তু ফলন বৃদ্ধির সহায়ক এবং গাছে প্রচুর পরিমাণে গ্রোথ আনবে।
বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ফার্টিলাইজারটি আজই তৈরি করবে এবং কাল সকালেই প্রয়োগ করবে। বন্ধুরা, এই ফার্টিলাইজারের গুণ দেখে তোমরা অবাক হয়ে যাবে যদি একটিবার প্রয়োগ করে দেখো। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। ভিডিও দেখে যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো রকম গাছ সংক্রান্ত কোনো ত্রুটি যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে। বন্ধুরা, এই তরল সারটি তৈরি করা কিন্তু খুবই সময় সাপেক্ষ নয়, একদম কম সময়ের মধ্যে তৈরি করা যায়। যে সকল বন্ধুরা ভাবছো আমার বাগান করার সময় নেই, সেক্ষেত্রে এই তরল সারগুলো তোমরা সহজে তৈরি করে গাছে প্রয়োগ করো, দেখবে চটজলদি খুব ভালো রেজাল্ট আসবে। দ্রুত ভালো রেজাল্ট আনতে অবশ্যই 10 দিন অন্তর প্রয়োগ করো। প্রত্যেকটি গাছে কিন্তু ফুলে ভরে যাবে, ছোট বড় সমস্ত গাছ গ্রোথ ভালো হবে আর ফুলেও ভরবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। টাটা।